যীশু খ্রিস্টের বিজয় নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। মহান পিতা ঈশ্বরের আশীর্বাদ এবং অনুগ্রহে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রভুর রাজ্যে বৃদ্ধি লাভ করতে থাকুন, এই প্রার্থনা করি। আজ আমরা প্রকাশিত বাক্য 12 অধ্যায় 13 থেকে 17 পদ পর্যন্ত দেখব। প্রকাশিত বাক্য তার 12 অধ্যায় 13 পদ থেকে আমরা দেখব 17 পদ পর্যন্ত। আপনি যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ রইল সেই আলোচনাগুলি আগে অবশ্যই শুনবেন, তারপরে এই অংশটি দেখবেন, তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে। পিতা ঈশ্বর আপনার মঙ্গল করুন। আসুন আমরা আজকের আলোচনায় যাব। আমরা যখন ইসরায়েল জাতির ইতিহাস দেখি, তা সে বাইবেল থেকে হোক কিংবা ইতিহাসের পাতা থেকে হোক, আমরা লক্ষ্য করি যে এই পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়ানক যাতনা এবং নির্যাতনের মধ্যে দিয়ে গমন করেছে একটি জাতি, আর সেটা হলো ইসরায়েল জাতি। কিন্তু আজও পৃথিবীর ইতিহাস থেকে এই ইসরায়েল জাতি বিলুপ্ত হয়ে যায়নি। হালেলুয়া। আমরা দেখি এই জাতি ছিল সর্বশক্তিমান ঈশ্বরের নির্বাচিত মনোনীত জাতি। তার উপরে ভয়ানক দণ্ড, তাদের উপরে আমরা দেখি ভয়ানক দণ্ড কখনো ঈশ্বর থেকে এসেছে তাদের সঠিক পথে চালনা করার জন্য, আবার ভয়ানক নির্যাতন এসেছে শয়তানের দিক থেকেও তাদের নির্মূলে নাশ করে দেওয়ার জন্য এই পৃথিবী থেকে। কারণ ওই যে সেই শত্রুতা, যে শত্রুতা শুরু হয়েছে সৃষ্টির শুরুতে এদন উদ্যানে, আদিপুস্তক 3 অধ্যায় 15 পদ, যেখানে আমরা দেখতে পাই, আমি তোমার ও স্ত্রী লোকের মধ্যে এবং তোমার বংশ ও স্ত্রী লোকের মধ্যে দিয়ে আসা বংশের মধ্যে শত্রুতা সৃষ্টি করব। সেই বংশের একজন তোমার মাথা পিষে দেবে আর তুমি তার পায়ের গোড়ালিতে ছোবল মারবে। এই সেই যুদ্ধ শুরু হয়। অর্থাৎ এই যুদ্ধ চলে আসছে সেই এদন উদ্যান থেকে। পুরাতন নিয়মে আমরা দেখি বিভিন্ন সাম্রাজ্যের সময় কিভাবে এই জাতিকে বিভিন্ন প্রকার নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবং নতুন নিয়মে দেখি 70 এডিতে রোম সাম্রাজ্যের সময় সম্রাট টাইটাস, যিনি ইসরায়েল জাতিকে ভয়ানকভাবে নির্যাতন করেন, জেরুসালেম মন্দির ভেঙে তছ নচ করে পুড়িয়ে দেন এবং 10 লাখ ইহুদিকে হত্যা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা দেখি নাৎসিরা প্রায় 60 লক্ষ ইহুদিদের হত্যা করেছিল। এই গণহত্যাকে হলোকাস্ট বলা হয়। আমরা সেই বিষয় সকলেই জানি, তাই না? কিন্তু মহান পিতা ঈশ্বরের অনুগ্রহে আজও ইসরায়েল জাতি এই পৃথিবীর ইতিহাসে দাঁড়িয়ে আছে, কারণ তারা ঈশ্বরের মনোনীত জাতি এবং ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী তাদের ইতিহাস আজও চলে আসছে। কেউ তাদের ধ্বংস করে নাম নিশানা মুছে দিতে পারবে না, কেননা ঈশ্বরের মহান পরিকল্পনা এই জাতির মধ্যে দিয়েই পূর্ণ হবে। হালেলুয়া। এই বিষয়ে জিরোমীয় ভাববাদী তার পুস্তকে লিখেছেন। জিরোমীয় 31 অধ্যায় 35 এবং 36 পদের মধ্যে আমরা দেখতে পাই, লেখা আছে, প্রভু পরমেশ্বর দিবসে আলোর জন্য দিয়েছেন সূর্য, রাত্রিকে আলোকিত করার জন্য দিয়েছেন চন্দ্র আর নক্ষত্র রাজি। সমুদ্রকে তিনি মন্থন করেন, গর্জন করান তাকে। সর্বাধিপতি প্রভু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যতদিন বজায় থাকবে প্রকৃতির এই নিয়ম শৃঙ্খলা, ততদিন একটি জাতিরূপে বেঁচে থাকবে ইসরায়েল। অর্থাৎ যতদিন আকাশে চাঁদ তারা সূর্য থাকবে, ততদিন একটি জাতিরূপে বেঁচে থাকবে এই ইসরায়েল। ইসরায়েলের ইতিহাস যখন আমরা দেখি, তখন আমরা দেখতে পাই তাদের শক্তি, তাদের সামর্থ্য, আমরা দেখতে পাই তাদের বিদ্রোহ, আমরা দেখতে পাই তাদের অবাধ্যতা ঈশ্বরের প্রতি, আমরা দেখতে পাই ঈশ্বরের ন্যায় দণ্ড তাদের প্রতি, দেখতে পাই তাদের পাপ, তাদের পশ্চাতাপ, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের নানান পরিকল্পনা, আবার দেখতে পাই শয়তানের নানান প্রকার নির্যাতন ও বিনাশের কার্যকলাপ এই জাতির প্রতি। আপনি হয়তো এখন ভাবতে পারেন, আচ্ছা, ইসরায়েল জাতি তো ঈশ্বরের মনোনীত জাতি, তাহলে কেন এত নির্যাতনের মধ্যে দিয়ে এদের যেতে হয়েছে এবং হচ্ছে? কারণ ঈশ্বর তাদের প্রেম করেন, ঈশ্বর তাদের পরিবর্তন করতে চাইছেন যেন তারা পরিত্রাণ পায়। তাই তিনি বারবার তাদের ন্যায় করতে থাকেন। তিনি তাদের পূর্বপুরুষদের কাছে প্রতিজ্ঞা করেছেন, আমি কখনো তোমাদের ছেড়ে দেব না, আমি কখনো তোমাদের ছেড়ে দেব না। হালেলুয়া। পিতা ঈশ্বরের গৌরব হোক। জিরোমীয় ভাববাদী এই মহা সংকটকালের বিষয়ে, যাকে তিনি যাকবের কষ্টের সময় বলেছেন, সেই বিষয়ে আগে থেকেই তার পুস্তকে লিখে রেখেছেন। দেখুন তিনি কি লিখেছেন। জিরোমীয় তার 30 অধ্যায় 7 পদ, আমি SBCL
ট্রান্সলেশনটি পড়ছি। লেখা আছে, হাই হাই, সেই দিনটি কি ভয়ঙ্কর হবে! সেই রকম আর কোনো দিন হবে না। তখন হবে যাকবের কষ্টের সময়, কিন্তু তা থেকে তাকে উদ্ধার করা হবে। আবার প্রভু যীশু খ্রিস্ট কি বলেছেন দেখুন, মতি 24:21 লেখা আছে, তখন এমন মহা কষ্ট হবে যা জগতের আরম্ভ থেকে এই সময় পর্যন্ত কখনো হয়নি এবং হবেও না। মনে রাখবেন, শয়তানের লক্ষ্য ইসরায়েল এবং মণ্ডলী। কারণ কি জানেন? কারণ এই দুটির মধ্যে দিয়ে মহান পিতা ঈশ্বরের সমস্ত পরিকল্পনা পূর্ণ হবে। আজকে আমরা প্রকাশিত বাক্যের 12:13 থেকে আলোচনা শুরু করব। এই সময় যাকে মহা সংকটকাল বলা হয়, সেই সময় এই ইসরায়েল জাতির উপর যে ভয়ানক নির্যাতন নেমে আসবে, সেটা হবে পৃথিবীর ইতিহাসে সব থেকে ভয়ানকতম ঘটনা। যে বিষয়ে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, মথি তার 24 অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাই। সেখানে লেখা আছে 15 পদে, নবী দানিয়েলের মধ্যে দিয়ে যে সর্বনাশা ঘৃণার জিনিসের কথা বলা হয়েছিল তা তোমরা পবিত্র জায়গায় রাখা হয়েছে দেখতে পাবে। যে পড়ে সে বুঝুক। 16 পদ, সেই সময় যারা জিহুদিয়াতে থাকবে তাহারা পাহাড়ি এলাকায় পালিয়ে যাক। 17 পদ, যে ছাদের উপরে থাকবে সে ঘর থেকে জিনিসপত্র নেবার জন্য নিচে না নামুক। 18 পদ, ক্ষেতের মধ্যে যে থাকবে সে তার গায়ের চাদর নেবার জন্য না ফিরুক। 19 পদ, তখন যারা গর্ভবতী আর যারা সন্তানকে বুকের দুধ খাওয়ায় তাদের অবস্থা কি ভীষণই না হবে। 21 পদ লেখা আছে, তখন এমন মহাকষ্ট হবে যা জগতের আরম্ভ থেকে এই সময় পর্যন্ত কখনো হয়নি এবং হবেও না। সেই কষ্টের দিনগুলো যদি ঈশ্বর কমিয়ে না দিতেন। 22 পদ বলছে, সেই কষ্টের দিনগুলো যদি ঈশ্বর কমিয়ে না দিতেন তবে কেউই বাঁচত না, কিন্তু তার বাছাই করা লোকদের জন্য ঈশ্বর সেই দিনগুলো কমিয়ে দেবেন। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। সুতরাং এই সব কিছু হবে মহান ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী। দানিয়েলের পুস্তকের 12 অধ্যায় এবং প্রকাশিত বাক্যের 12 অধ্যায়ের ঘটনা একই বিষয়কে প্রকাশ করছে। সেই সময় দানিয়েল যা দর্শন দেখেছেন তা এখন ঈশ্বর যোহনকে দেখাচ্ছেন। যে সকল বিষয় সেই সময় দানিয়েলকে সিলমোহর করে রাখতে বলা হয়েছিল, আমরা দেখি প্রকাশিত বাক্যে সেই সকল বিষয় ঈশ্বর যোহনের মাধ্যমে প্রকাশ করছেন। আর সময় বেশি নেই। কারণ হলো আর সময় বেশি নেই। যেগুলো পূর্বে সিলমোহর করে রাখা হয়েছিল সেগুলো এখন যোহনের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, কারণ সময় আর বেশি নেই। শয়তান এই মহাসংকটকালের সময় ভয়ানকভাবে তার 1/3 পতিত দূতদের নিয়ে অধোলোক থেকে মুক্ত দূত ও তার পঙ্গপালের ন্যায় দল, আবার ফরাত নদীর পাশ থেকে মুক্ত 4টে দূত এবং তার 20 কোটি বাহিনী, এদিকে অ্যান্টিক্রাইস্ট, ফলস প্রফেট, এই সকলকে নিয়ে পুরো শক্তির সাথে ইসরায়েল এবং যারা ঈশ্বরের আজ্ঞা পালন ও খ্রিস্ট যিশুর সাক্ষ্য ধারণ করবে, মন পরিবর্তন করবে, সেই 1,44,000 সিল মোহরাঙ্কিত ইহুদির সাক্ষ্য ও সুসমাচার শুনে, সেই দুজন সাক্ষীর সাক্ষ্য ও কার্য দেখে এবং আকাশে এক স্বর্গদূতের মাধ্যমে সুসমাচার শুনে যারা মন পরিবর্তন করবে, শয়তান তাদের আক্রমণ করবে, ভয়ানকভাবে নির্যাতন করবে তাদের নাশ করার জন্য, খ্রিস্টের আগমনকে রোধ করার জন্য এবং খ্রিস্টের 1000 সালের রাজত্বকে প্রতিরোধ করার জন্য। কিন্তু শয়তান কখনোই সফল হবে না, কারণ মহান ঈশ্বরের পরিকল্পনার সামনে সে শূন্য হয়ে যাবে। আজ আমরা প্রকাশিত বাক্যের 12 অধ্যায় 13 থেকে 17 পদের মধ্যে দেখব এই সমস্ত বিষয়গুলি। এখানে আমরা শয়তানের 3টি ভয়ানক আক্রমণ দেখতে পাবো। আজকে আমরা এই 13 থেকে 17 পদের মধ্যে শয়তানের 3টে ভয়ানক আক্রমণ দেখতে পাবো এবং সেই সঙ্গে দেখতে পাবো ঈশ্বরের মহান পরিকল্পনা। হালেলুয়া, কিভাবে ঈশ্বর ইসরায়েল জাতিকে রক্ষা করবেন। আগের আলোচনায় আমরা যে যুদ্ধের বিষয় দেখেছি সেটা ছিল কোথায়? সেটা ছিল স্বর্গে। সেখানে শয়তান পরাজিত হওয়ার পর তাকে কি করা হলো? ফেলে দেওয়া হয়েছে। তার সেই 1/3 বাহিনীকেও আকাশ থেকে ফেলে দেওয়া হয়েছে এই পৃথিবীতে। এই সময় শয়তান আর স্বর্গে যেতে পারবে না। আজকে দেখব এই পৃথিবীতে শয়তান কিভাবে যুদ্ধ করছে, কারণ সে জানে স্বর্গে তার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে চিরদিনের জন্য। কিছু সময় এখন সে এই পৃথিবীতে, কিন্তু তারপর সে যাবে অধোলোক এবং তারপরে অনন্ত নরকে। তাই সে এখন খুব ভয়ানকভাবে রেগে লাল হয়ে আছে। তাই আসুন দেখি শয়তানের প্রথম আক্রমণ এই পৃথিবীতে ফেলার পরে। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 13 পদ লেখা আছে, সেই দানব অর্থাৎ সে শয়তান
সেই দানব যখন দেখলো যে তাকে পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছে, তখন যে স্ত্রী লোকটির সন্তান হয়েছিল দানবটা তার পিছনে লাগলো। শয়তান পৃথিবীতে নিক্ষিপ্ত হওয়ার পর এখন তার মূল লক্ষ্য সেই স্ত্রীলোক এবং তার বংশ, যে যুদ্ধ সেই সৃষ্টির প্রথম থেকে শুরু হয়েছিল। এখন সে একদম তার বাহিনী নিয়ে উঠে পড়ে লেগেছে ইসরায়েলকে এবং ঈশ্বরের লোকদের, যারা প্রভু যীশু খ্রিস্টের সাক্ষ্য বহন করে, তাদেরকে ধ্বংস করার জন্য। এখন তার একটাই টার্গেট, সেই স্ত্রীলোক ও তার বংশকে ধ্বংস করতে হবে এই পৃথিবী থেকে। তাই শয়তান পৃথিবীতে নিক্ষিপ্ত হওয়ার পরেই সেই কাজ সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে। আগে থেকেই সে অ্যান্টিক্রাইস্টের মাধ্যমে সব কিছু পরিচালনা করছিল। এখন এই মহাক্লেশকালের সময় স্বয়ং নিজে অ্যান্টিক্রাইস্টের মধ্যে প্রবেশ করবে, সে এই কাজ শুরু করে দিয়েছে তার জন্য। কিন্তু আবার সে ব্যর্থ হলো মহান ঈশ্বরের পরিকল্পনার সামনে। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 14 পদ লেখা আছে, তখন সেই স্ত্রী লোকটিকে একটা মস্ত বড় ঈগলের 2টি ডানা দেওয়া হলো, যেন সে মরুভূমিতে তার জায়গায় উড়ে যেতে পারে। সেখানে সেই সাপের চোখের আড়ালে 3.5 বছর তার যত্ন নেওয়া হবে। ঠিক সেই মুহূর্তে আবার আমরা ঈশ্বরের মহান পরিকল্পনা দেখতে পাচ্ছি। সেই শয়তানের হাত থেকে কিভাবে রক্ষা করবেন ঈশ্বর তার মনোনীত জাতিদের। তখন সেই স্ত্রী লোকটিকে কি করা হলো, একটা মস্ত বড় ঈগলের 2টি ডানা দেওয়া হলো, যেন সে মরুভূমিতে তার জায়গায় উড়ে যেতে পারে। অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর তার মহাপরাক্রম সামর্থ্যের দ্বারা এই মহা সংকটকালের সময় তার নিজ মনোনীত জাতিকে রক্ষা করবেন এবং 3.5 বছর প্রান্তরে তাদের প্রতিপালন করবেন। কেননা সেই সময় হবে ভয়ঙ্কর মহা সংকটের সময়, যেন শয়তান তাদের কোনো ক্ষতি করতে না পারে। তাই স্বয়ং ঈশ্বর তাদের প্রতিপালন করবেন। স্ত্রী লোকটিকে একটি মস্ত বড় ঈগলের 2টি ডানা দেওয়া হলো, যেন সে মরুভূমিতে তার জায়গায় উড়ে যেতে পারে। এটি একটি রূপক শব্দের দ্বারা বোঝানো হয়েছে, যা ইসরায়েল জাতির কাছে কোনো নতুন বিষয় নয়। ইসরায়েল জাতির কাছে এটা কোনো নতুন বিষয় নয়, কেননা তারা তাদের বংশের ইতিহাসে এই প্রকার ঈশ্বরের মহাপরাক্রমের কার্য তারা শুনেছে, তারা পড়েছে, কিভাবে ঈশ্বর তাদের মিশর থেকে বার করে নিয়ে এসেছে। যাত্রা পুস্তক তার 19 অধ্যায় 4 পদে লেখা আছে, তারা নিজেরাই দেখেছে মিশরীয়দের দশা আমি কি করেছি। ঈগল পাখির ডানায় বয়ে নেবার মতো করে আমি ইসরায়েলিদের নিজের কাছে নিয়ে এসেছি। সুতরাং এই ধরনের শব্দ ইসরায়েল জাতির কাছে নতুন কিছু নয়। এই শব্দের মাধ্যমে ঈশ্বর বোঝাতে চেয়েছেন স্ট্রেংথ, স্পিড, সেফটি, প্রোটেকশন, কেয়ার ইত্যাদি, যা তাদের সুরক্ষা দেবে। ইসরায়েলেরা জানে কিভাবে ঈশ্বর 40 বছর মরু প্রান্তরে তাদের পূর্বপুরুষদের পালন করেছেন। এটা কোনো নতুন বিষয় নয়। ঈশ্বর আগেও এই কার্য করেছেন এবং এই শেষ সময় আবার তিনি তার সেই মহা পরাক্রম, তার সেই মহা সামর্থ্য তাদের দেখাবেন তাদের রক্ষা করার জন্য। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। দ্বিতীয় বিবরণ তার 32 অধ্যায় 9 থেকে 13 পদ আমি পড়ছি এসবিসিএল ট্রান্সলেশন। লেখা আছে, সদাপ্রভুর পাওনা ভাগী হলো তার লোকেরা। যাকব, হ্যাঁ ইসরায়েল জাতি হলো তার পাওনা সম্পত্তি। তিনি তাকে এক মরু এলাকায় পেলেন গর্জন ভরা এক নির্জন জায়গায়। তিনি তাকে ঘিরে রাখলেন, যত্ন করলেন, তাকে চোখের মনির মতন করে পাহারা দিয়ে রাখলেন। 11 পদ, যেমন করে ঈগল পাখি তার বাসায় বাচ্চাদের চঞ্চল করে তোলে, যেমন করে তাদের উপরে সে আস্তে আস্তে উঠতে থাকে, যেমন করে তাদের তুলে নেওয়ার জন্য তার ডানা মেলে দেয়, আর যেমন করে তার পাখার উপর তাদের বয়ে নিয়ে যায়। সদাপ্রভু একাই তাকে চালিয়ে নিয়ে আসলেন, তার সঙ্গে ছিল না কোনো দেব দেবতা। বিজয়ী হিসাবে তাকে তিনি চালিয়ে নিয়ে গেলেন দেশের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। তাকে ক্ষেতের ফসল খেতে দিলেন, তিনি তাকে খাওয়ালেন সেই মধু যা পাহাড়ের ফাটলে পাওয়া যায়, আর তাকে শক্ত পাথরের জমির জলপাইয়ের তেলও খাওয়ালেন। আবার অনেকে মনে করেন যে সেই সময় এত ভয়ানক নির্যাতন দেখে হয়তো অনেক দেশ এগিয়ে আসবে ইসরায়েল জাতিকে সাহায্য করার জন্য, হয়তো তাদের এয়ারলিফট দিয়ে অন্য কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যাবে। সে যাই হোক, সর্বশক্তিমান ঈশ্বর তাদের সুরক্ষিত জায়গায় রাখবেন এবং প্রতিপালন করবেন এই মহা সংকটকালের সময় 3.5 বছর, যেন শয়তান তাদের কোনো ক্ষতি করতে না পারে, যেখানে শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হালেলুয়া। তাহলে আমরা দেখলাম শয়তানের প্রথম আক্রমণ ব্যর্থ হলো, সে আরো ভয়ানকভাবে রেগে লাল। এবার তার দ্বিতীয় আক্রমণ, শয়তানের এবার দ্বিতীয় আক্রমণ। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 15 পদ লেখা আছে,
তখন সেই নাগ স্ত্রী লোকটিকে লক্ষ্য করে তার মুখ থেকে নদীর জলের মতো জল প্রবাহ বইয়ে দিল। সেই জল বন্যার মতো এমনভাবে ধেয়ে গেল যেন তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। এই বিষয়টি বোঝার জন্য আমরা পুরাতন নিয়মের কয়েকটি জায়গা থেকে দেখব, তাহলে এখানে যে সমস্ত রূপক শব্দের ব্যবহার করা আছে তার অর্থ আমরা বুঝতে পারবো, আমাদের আরও বুঝতে সুবিধা হবে। দেখুন, জিরোমীয় ভাববাদীর পুস্তক 46 অধ্যায় 7 এবং 8 পদ আমি পড়ছি, BERV ট্রান্সলেশন। নীল নদের মতো কে এগিয়ে আসছে? কে এগিয়ে আসছে দ্রুতগামী শক্তিশালী নদীর মতো? মিশর নীল নদের মতো জেগে ওঠো, একটি বেগবান ও শক্তিশালী নদীর মতো। শক্তিশালী দ্রুতগামী নদীর মতো যে আসছে সে মিশর বলল, আমি আসব এবং পৃথিবীকে গ্রাস করব, আমি ধ্বংস করব শহরগুলিকে এবং সেই শহরের মানুষকে। জিরোমীয় ভাববাদীর পুস্তক তার 47 অধ্যায় 2 পদ, BERV ট্রান্সলেশন। প্রভু বলেছেন, দেখো শত্রুপক্ষের সেনারা উত্তরে একত্রিত হচ্ছে, তারা এগিয়ে আসছে কুল ছাপানো প্রবল নদীর মতো। ওই সৈন্যদল সমগ্র দেশটিকে এবং তার সমস্ত শহরগুলোকে এক শক্তিশালী বন্যার মতো ঢেকে দেবে। সমস্ত শহরের এবং গোটা দেশের মানুষ সাহায্যের জন্য চিৎকার করে উঠবে। যিশায় ভাববাদীর পুস্তক 59 অধ্যায় 19 পদ। পশ্চিমের লোকরা প্রভুকে ভয় পাবে এবং প্রভুর নামের প্রতি শ্রদ্ধাশীল হবে। পূর্বের লোকরা তাকে ভয় পাবে এবং তারা প্রভুর মহিমাকে শ্রদ্ধা করবে। প্রভু ঈশ্বরের বাতাসের জোরে বহমান খরস্রোতা নদীর মতো দ্রুত আসবেন। অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট, যার মধ্যে সেই সময় শয়তান প্রবেশ করে তার কার্য করে যাচ্ছে, সেই অ্যান্টিক্রাইস্ট দ্বারা গঠিত এক বিশাল সেনাবাহিনীর দল, যারা দ্রুতগামী শক্তিশালী নীল নদীর মতো, যা সব কিছু তার স্রোতে ভাসিয়ে নিয়ে যায়, অর্থাৎ ধ্বংস করে দেয়, এমন এক বিশাল সেনাবাহিনী নিয়ে এবার সে আক্রমণ করেছে, যেখানে আর কোনো আশা নেই তাদের রক্ষা পাওয়ার। কিন্তু কি হলো? আমরা আবার দেখতে পাই শয়তানের ব্যর্থতা। মহান পিতা ঈশ্বরের পরিকল্পনার সামনে শয়তান রেগে আরো লাল। এবার তার তৃতীয় আক্রমণ শুরু হবে, তাই না? তৃতীয় আক্রমণ শুরু হবে। দেখি, তার আগে আমরা দেখব যে কিভাবে ঈশ্বর তাদের রক্ষা করলেন। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 16 পদ। কিন্তু পৃথিবী সেই স্ত্রী লোকটিকে সাহায্য করলো। পৃথিবী তার মুখ খুলে নাগের মুখ থেকে নির্গত জল টেনে নিল। এই রূপক শব্দের অর্থ বোঝার জন্য আবার আমরা পুরাতন নিয়মে যাব। যাত্রা পুস্তক 15 অধ্যায় 3 থেকে 5 পদ লেখা আছে, প্রভু হলেন মহান যোদ্ধা, তার নাম হলো প্রভু। ফৌরনের রথ এবং সেনাদের তিনি সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছেন। ফৌরনের সেরা সৈন্যরা সুপসাগরে ডুবে গেছে, জলের গভীরে তারা তলিয়ে গেছে, পাথরের মতো তারা জলে ডুবে গেছে। গণনা পুস্তক 16 অধ্যায় 30 থেকে 33 পদ। কিন্তু যদি প্রভু এই লোকদের মৃত্যু একটু ভিন্নভাবে ঘটান, অর্থাৎ একটু নতুনভাবে, তাহলে তোমরা জানবে যে এই লোকরা সত্যি প্রভুকে অবজ্ঞা করেছিল। এটাই হলো প্রমাণ। ধরণী বিদীর্ণ হয়ে যাবে এবং এই সমস্ত লোককে গ্রাস করবে। তারা জীবিত অবস্থায় তাদের কবরে নেমে যাবে এবং এই সব লোকদের অধিকৃত যাবতীয় জিনিসপত্র তাদের সঙ্গেই তলিয়ে যাবে। যখন মসি এই কথাগুলো বলা শেষ করলো, লোকদের পায়ের তলার মাটি ফেটে গেল। মনে হলো যেন পৃথিবী তার মুখটি খুললে তাদের গ্রাস করলো। কোরহের সমস্ত লোকরা, তাদের পরিবার এবং তাদের অধিকৃত যাবতীয় দ্রব্য সামগ্রী পৃথিবীর নিচে চলে গেল। ওই সব লোকরা জীবন্ত অবস্থাতেই তাদের কবরে গেল। তাদের অধিকৃত সকল দ্রব্য সামগ্রীও তাদের সঙ্গে মাটির তলায় চলে গেল। এরপর পৃথিবী তাদের উপরে মুখ বন্ধ করলো। তারা বিনষ্ট হলো এবং সমাজ থেকে চিরকালের জন্যই চলে গেল। কত ভয়ানক বিষয়! এখানে আমরা জলের মধ্যে জীবন্ত সমাধি এবং পৃথিবীর মধ্যে জীবন্ত সমাধি, এই দুটি বিষয় দেখতে পাচ্ছি। প্রকাশিত বাক্যের 12 অধ্যায়ের ঘটনা মহাসংকটকালের সময়ের ঘটনা। সেই সময় সবথেকে কমন একটি বিষয় হলো চারিদিকে ভূমিকম্প, মহাভূমিকম্প আমরা দেখতে পাবো। সেই সময় হতে পারে অ্যান্টিক্রাইস্টের সেই বিশাল সেনাবাহিনী, যা নদীর জলস্রোতের মতো এগিয়ে আসছে তাদের গ্রাস করার জন্য, যা এক মহা জলস্রোতের ন্যায় আসছে। শয়তানের পরিচালনায় ঈশ্বরের মনোনীত জাতিকে নাশ করার জন্য তাদের সকলকে এক ঝটকায় পৃথিবী গ্রাস করে নেবে। কেননা লেখা আছে, কিন্তু পৃথিবী সেই স্ত্রী লোকটিকে সাহায্য করলো।
পৃথিবী তার মুখ খুলে নাগের মুখ থেকে নির্গত জল টেনে নিল। ঠিক যেভাবে মসির সময় কোরহের সমস্ত লোকরা তাদের পরিবার এবং তাদের অধিকৃত যাবতীয় দ্রব্য সামগ্রী এক নিমেষে পৃথিবীর নিচে চলে গেল। অর্থাৎ আবার শয়তানের ব্যর্থতা বা মহাপরাজয়, এবং মহান পিতা ঈশ্বর আবার আশ্চর্যভাবে তার মনোনীত জাতিকে রক্ষা করলেন। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক। শয়তানের কি ভয়ানক অবস্থা একবার চিন্তা করে দেখুন। যতবার নতুন নতুন পরিকল্পনা নিয়ে সে আক্রমণ করছে, ততবার সর্বশক্তিমান ঈশ্বর আশ্চর্যভাবে তার সন্তানদের রক্ষা করে চলেছেন। শয়তান কিছুই করতে পারছে না, কিন্তু শয়তান এতেও ক্ষান্ত হয় না। শুরু হয় তার তৃতীয় আক্রমণ। সে খুব ভালো করেই জানে সর্বশক্তিমান ঈশ্বরের বিরুদ্ধে আমি কিছুই করতে পারবো না, তবুও সে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 17 পদ লেখা আছে, তখন সেই নাগ স্ত্রীলোকের ওপর রেগে গিয়ে ঈশ্বরের আদেশ পালনকারী ও যিশুর সত্য শিক্ষা সকল ধারণকারী তার বাকি সব সন্তানের সঙ্গে যুদ্ধ করতে গেল। শয়তান যখন দেখল সে স্ত্রীলোকটির কিছুই করতে পারছে না, তখন সে স্ত্রীলোকের বংশধর এবং ঈশ্বরের আদেশ পালনকারী ও যিশুর সত্য শিক্ষা সকল ধারণকারী তার বাকি সব সন্তানের সঙ্গে যুদ্ধ করতে গেল। এখন প্রশ্ন হলো, সেই সময় তো মণ্ডলী পৃথিবীতে নেই, র্যাপচারে মণ্ডলী খ্রিস্টের কাছে আগেই চলে গেছে। তাহলে এরা কারা যারা খ্রিস্টের সত্য শিক্ষার সাক্ষ্য বহনকারী, যাদের সাথে যুদ্ধ করতে শয়তান যাচ্ছে? এরা হলো সেই 1,44,000 শিল মোহরাঙ্কিত ইহুদির সাক্ষ্য ও সুসমাচার শুনে, সেই 2 সাক্ষীর সাক্ষ্য ও কার্য দেখে এবং আকাশে এক স্বর্গদূতের মাধ্যমে সুসমাচার শুনে সেই সময় পরজাতি থেকে যারা মন পরিবর্তন করেছে, সেই সমস্ত মন পরিবর্তনকারী অন্য জাতি ভাষাভাষীর লোকবৃন্দ, এরা তাদের নাশ করার জন্য শয়তানের তৃতীয় আক্রমণের পরিকল্পনা, তাদের সাথে যুদ্ধ করতে গেল, যাতে তাদের একদম ধ্বংস করে দিতে পারে, শেষ করে দিতে পারে। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 18 পদ, আর সেই নাগ সমুদ্রের তীরে বালুকার উপর গিয়ে দাঁড়ালো। কিন্তু শয়তান আবার ব্যর্থ হবে। সে যতই পরিকল্পনা করুক ঈশ্বরের লোকদের নাশ করার জন্য, সর্বশক্তিমান ঈশ্বরের পরিকল্পনার কাছে শয়তান একদম ফিকে পড়ে যায়, শূন্য হয়ে যায়। আমরা সৃষ্টির শুরু থেকেই সেই বিষয় দেখে আসছি, যার সাক্ষ্য এই পবিত্র বাইবেল এবং ইতিহাসের পাতা। প্রিয় ঈশ্বরের সন্তান, মনে রাখবেন, তিনি তার একজাত পুত্রের রক্ত দ্বারা আমাদের কিনে নিয়েছেন। আর শুধু তাই নয়, তার আত্মা আমাদের মধ্যে স্থাপন করে আমাদের গঠন করছেন তার রাজ্যের জন্য। আপনি তার চোখে মহামূল্যবান। তিনি প্রতিজ্ঞা করেছেন কখনো আমাদের ছেড়ে দেবেন না। খুব শীঘ্রই তিনি আসছেন মধ্য আকাশে আমাদের নিতে। আমরা কি করছি? আমরা কি তার জন্য প্রস্তুত? দেখুন, অ্যান্টিক্রাইস্ট তার রাজ্য শুরু করার জন্য যা কিছু করার প্রয়োজন তার সব কিছুই প্রস্তুত করে নিয়েছে। এখন সময় কেবলমাত্র জগতের সামনে প্রকাশ হবার জন্য, যা পবিত্র আত্মা আটকিয়ে রেখেছে। কারণ পবিত্রতা তার মণ্ডলীকে নিয়ে যাওয়ার পরেই অ্যান্টিক্রাইস্টের প্রকাশ হবে। পবিত্রতা এখন তার মণ্ডলীকে প্রস্তুত করছে। এই জগতের সামনে অ্যান্টিক্রাইস্টের প্রকাশ হবে তখনই, যখন পবিত্রতা তার মণ্ডলীকে নিয়ে চলে যাবে। সব কিছু একদম প্রস্তুত। তৃতীয় মন্দির তার জন্য একদম প্রস্তুত। যে কোনো মুহূর্তে সেই কাজ শুরু হয়ে যেতে পারে। কিন্তু এত কিছু দেখার পরেও, শোনার পরেও মণ্ডলী যেন আজ উদাস প্রভুর সাথে মিলিত হওয়ার জন্য। নেই কোনো প্রস্তুতি। শয়তান বিশ্বস্তভাবে তার কাজে এগিয়ে যাচ্ছে। তাহলে আমরা কেন পিছিয়ে পড়েছি? প্রিয় ঈশ্বরের সন্তান, প্রভুর চরণে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করুন। তার দেওয়া পবিত্র আত্মার চালনার অধীনে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করুন এবং প্রস্তুত রাখুন নিজেকে তার সাথে মিলিত হবার জন্য যে কোনো মুহূর্তে। পিতা ঈশ্বর আপনাদের সকলকে অনেক অনেক আশীর্বাদ দান করুন তার পরিকল্পনা পূর্ণ করার জন্য। পরের অংশে, অর্থাৎ 13 অধ্যায়ের আলোচনা আমরা শুরু করব। পরের অংশে প্রার্থনায় স্মরণ রাখবেন আমাকে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ঈশ্বরের রাজ্যের জন্য সর্বদা এগিয়ে থাকুন। জয় যিশু, রক্তের জয়। জয় যিশু, জয় যিশু।